চুলাটা লেপার পর দেখতে কতটা সুন্দর লাগতেছে গাইস। মাটি দিয়ে লেপলে চুলা ফেটে যায়। তো আমি কি দিয়ে লেপেছি দেখি কে কে বলতে পারে কমেন্টে। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। সবাইকে জানাই আকসার হ্যান্ড ব্লগের শুভেচ্ছা। তো আমার ডেইলি ছোট্ট একটা ব্লগ নিয়ে আসলাম আজকে আপনাদের জন্য একটা ভিডিও। তো আমি রান্না বসিয়ে দিলাম। আমি পেঁয়াজ গোটা মশলা দিয়ে দিয়েছিলাম এখানে। তো আমি এখন মুরগি রান্না করব আজকে। গতকালকে চুলাটা লেপেছিলাম। তো আমার শ্বশুরবাড়ি এখানে লেপা বলে, অন্যান্য জায়গায় কি বলে আমি সঠিক জানি না। তো রান্না করতেছি, এদিকে আমার হাজব্যান্ড আমাকে বাটার বন ধরিয়ে দিল এটা খাওয়ার জন্য। আর এই বনটা খুবই ভালো লাগে আমার কাছে, ও অনেক পছন্দ করে এটা। তো যে কথা বলছিলাম, তো আমাদের এখানে মাটিগুলো একদম ভালো না। তো মাটি দিয়ে লেপলে আসলে চুলা ফেটে যায়, সেজন্য আমি মাটি দিয়ে না লেপে বালু সিমেন্ট দিয়ে লেপেছিলাম। তো এভাবে ভালোই লাগে দেখতে। তারপর আসলে চুলাটাও মজবুত থাকে, সহজে ফাটে না। আমি বাটা মশলার সাথে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, তারপর ধনিয়া গুঁড়ো, মাংসের মশলা সব একসাথে মিক্স করে নিয়েছিলাম আজকে। তো আজকে একটু এভাবে রান্না করব। আমি একটু পানি দিয়ে দিলাম, ভালো মতো মশলাটা কষিয়ে নিব। মশলাটা যতই কষানো হবে ততই মাংসের টেস্টটা বেড়ে যাবে। তো এই যে আমি কষাচ্ছি, আর একটু কষাবো। আজকে আমি ব্রয়লার মুরগি রান্না করব। এটা আমার বাচ্চারা খুবই পছন্দ করে। যেদিন মাংস তরকারি না থাকে ওই দিন আমার বাচ্চাদের খেতেও কষ্ট হয়, আর আমার হাজব্যান্ডও ভাত খেতে পারে না। তাই আমার সবসময় আসলে মাংসটা রান্না করতে হয়। আর আমার হাজব্যান্ডের তো প্রতিদিনই মাংস লাগে, ও তো মাংস ছাড়া ভাত খেতেই পারে না। তো মশলাটা আমি ভালো মতো কষাচ্ছি, কষানো হলে আমি মুরগিগুলো দিয়ে দিব। তো সবগুলো মুরগি মাংস আমি দিয়ে দিচ্ছি এখানে। এটা ব্রয়লার মুরগি। মাংসগুলো দিয়ে আমি ভালো মতো কষিয়ে নেব। আর আমার কাছেও ব্রয়লার মুরগি ভালো লাগে। আমি ঝাল ঝাল করে আসলে মুরগিটা রান্না করব। আপনারা দেখতেই পাচ্ছেন খুবই লাল হয়েছে, লাল টকটকা। আসলে এটা খুবই ঝাল হবে। আমার মেয়েকে যখন দিব তখন ওকে আমি আসলে ধুয়ে দিই, কারণ যাতে ঝাল না লাগে। আমি মাংসের সাথে কিছু আলু দিয়ে দিব, বাচ্চারা আলুটা খুব পছন্দ করে সেজন্য। আর মাংসের মধ্যে আলু না দিলে আমার কেমন যেন ভালো লাগে না। আলুটা দিলে মাংসের টেস্টটা ভালো লাগে আমার কাছে। আর আমাদের এখানে তো প্রচণ্ড গরম, কি বলবো, এত পরিমাণ গরম। আপনাদের ওদিকে কি অবস্থা জানাবেন। তো আমি আলু দিয়ে দিব। আলুগুলো আমি একটু বড় বড় সাইজের কেটে নিলাম, এইভাবে ভালো লাগে আমার কাছে আলু। তো আলুটা দেওয়ার পর আমি ভালো মতো নেড়ে আরও অনেকক্ষণ কষিয়ে নেব আমি। তো দেশ ও দেশের বাইরে যারা আমার ভিডিওটা দেখবেন তাদেরকে জানাই আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। তো আমার কলিজার ভাই বোনেরা, আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট করে পাশে থাকবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন। আপনারা আমার পাশে থাকবেন আশা করি। এই যে আমি মাংসটা কষাচ্ছি, আমার মাংসটা 80% হয়েছে, আরও কষাবো। তো আমার সামান্য কিছু রান্না আজকে আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আমার গ্রামীণ রান্নাগুলো আপনাদের কেমন লাগে কমেন্টে জানাবেন। মাংস যতই কষাবেন ততই মাংসের স্বাদ গুণ বেড়ে যায়। তো আমি ভালো মতো কষাবো। আর এই পাশটাতে একটু কম জলে আগুনটা, তাই আমি আসলে অনেকক্ষণ ধরে কষাচ্ছিলাম। তো কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো এখানে। আমি একটু হালকা ঝোল রাখবো। এই যা মাংস আসলে কষানো শেষের দিকে, তো আমি ঝোলটা দিয়ে দিব কষানো হয়ে গেলে। আর মাংস কষানোর সময় যদি একটা মাংস খাওয়া যায় খুবই ভালো লাগে। এই কষানো মাংস আমার কাছে অনেক ভালো লাগে। তো আমি ঝোল দিয়ে দিচ্ছি। তো পরিমাণ মতো ঝোল দেবো আমি। আরও একটু ঝোল দিব, কারণ মাংসটা আর একটু ভালো মতো সিদ্ধ হবে, আলুটাও সিদ্ধ হবে ভালো মতো। আর আমি রান্নার শেষে মাংসটা চুলার উপর বসায় রাখি। চুলার হিটে মাংসর স্বাদটা কিন্তু অনেক বেড়ে যায়। তো আমার কাছে এভাবে ভালো লাগে, আমি চুলার উপর বসায় রাখি। তরকারিটা একটু আঠালো ভাব হয় আর কি। তো ঝোল তো দেওয়া হয়ে গেল, আমি এখন ঢেকে দিব। অন্যদিকে আমার মেয়েটার অবস্থা দেখেন, দুষ্ট দুষ্ট মেয়েটা কি করতেছে। ওর বাবার সাথে খেলতেছে, আমি ওর সাথে দুষ্টামি করতেছি। তো ভালো মতো কথা বলতে পারে না, চায়নাদের মতো কথা বলে। ওর কথা শুনে অনেক হাসি পায়। ওর সাথে সাথে আমিও চায়না কথা বলতেছি, দেখি ও কি বলে। পরে আমাকে ব্যাঙ্গাচ্ছিল আর কেউ। তো এই গরমে আমার মেয়েটা ঘেমে অবস্থা খারাপ মেয়েটা, আর প্রচুর পরিমাণ রোদ ছিল এখানে। তো আজকের মতো এখানেই বিদায় নেব। এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।